নমস্কার। আজ আমি আপনাদের কাছে কুম্ভ রাশির মানুষদের 2024 সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা কুম্ভ রাশির মানুষ অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। কুম্ভ রাশির অধিপতি দেব শনিদেব। তাই কুম্ভ রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন, কর্মকে জীবনে বেশি গুরুত্ব দেন বা প্রায়োরিটি দিয়ে থাকেন। এরা কর্ম করলে জীবনে উন্নতি করে, এদের জীবনে প্রচুর সমস্যা স্ট্রাগল থাকে। আজকে সেই কুম্ভ রাশির মানুষদের কেমন কাটবে এই নিয়ে আজকে আলোচনা করব। বর্তমান সময়ে কুম্ভ রাশিতেই অবস্থান করছে শনিদেব, তাই বর্তমান সময়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের শনির সাহায্য চলছে। রাশি হলে বেশি এফেক্টেড হবে, কারণ হচ্ছে রাশির উপরে সাহায্যের এফেক্টটা বেশি পড়ে। যেহেতু লগ্ন যদি হয়ে থাকে তার লগ্নের উপরে যেহেতু শনিদেব অবস্থান করছে, তাই সামান্য হলেও সেই শনিদেবের সাহায্যের একটা ব্যাড এফেক্ট বা ইম্প্যাক্ট আপনারা অবশ্যই জীবনে পাবেন। সাহাতি মানেই যে শুধু ভুল বা খারাপ এমনটা নয়, ভাববেন না কখনোই। কারণ সাহাতির সময়েও অনেক সময় মানুষ জীবনে চাকরি পেয়ে থাকে, অনেক সময় মানুষ সাফল্য অর্জন করে থাকে। এমনকি এই সাহায্যের সময় মানুষের অনেক ক্ষতিও হয়, অনেক সমস্যার সম্মুখীন হয়। এবারে আজকে আলোচনা করব লাস্টে সবার শেষে যে সাহায্য থেকে মুক্তি পাওয়ার উপায় বা এই সাহায্য চলাকালীন সময় কি কি কাজ করলে শনিদেব আপনাকে ভালো ফলাফল দেবে, এগুলো আমি সব শেষে আলোচনা করব, অর্থাৎ ভিডিও শেষের দিকে আলোচনা করব। তাই অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কুম্ভ রাশি বা লগ্ন হয়ে থাকে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পর্ণভাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করা চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। কুম্ভ রাশির অধিপতি দেব শনিদেব, এবং এই শনিদেব আপনাদের দ্বাদশ ভাবের অধিপতিও বটে। বর্তমান সময় রাশিতে অবস্থান করছে, এর ফলে আপনাদের মানসিক কষ্ট, দুঃখ, হতাশা, যে কাজগুলো করছেন সেই কাজগুলোর সমাধানের সূত্র পাচ্ছেন না। আবার এমনও কিছু কাজ করছেন যেখানে শুধু কাজই করে যাচ্ছেন, কিন্তু পারিশ্রমিক সেমন ধরনের পাচ্ছেন না। এমন ধরনের সিচুয়েশন বা সমস্যার সম্মুখীন হয়েছেন যদি আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়ে থাকে। অবশ্যই আমার কথাটা আপনাদের সঙ্গে মিলেছে, কমেন্ট করবেন। এবারে এই সাহায্য যখন চলছে তখন কি হয়, শনিদেব কিন্তু মানুষের পূর্ব কর্মের, অর্থাৎ গত যে কর্মগুলো করে এসেছেন 2 বছর, 5 বছর, 10 বছর আগে যে কর্মগুলো করেছে, কাজগুলো করেছে, সেই কাজগুলোর এখন চুলচেরা হিসাব নিকাশ করেন, এবং সেই কর্ম অনুযায়ী মানুষকে তিনি ফলাফল দিয়ে থাকেন, কারণ শনিদেব হচ্ছে কর্মফল দাতা। ঠিক আছে। এবারে এই শনিদেব যেহেতু রাশিতে অবস্থান করছে, এই সময় সেই কর্মের যে কাজগুলো করেছেন, আপনি যদি ভালো কাজ করে থাকেন ভালো ফল অবশ্যই দেবে শনিদেব আপনাকে। আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন তার অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে ভুগতেই হবে। ঠিক আছে, এইখান থেকে উপায় লাস্টের দিকে আলোচনা করব। তো রাশিতে যদি শনি রয়েছে, এই সকল সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, হবেনও। আপনার প্রিয়জনেরা এই সময় আপনাকে ভুল বুঝতে পারে, আপনার পরিবার আপনাকে ভুল বুঝতে পারে, নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, পেটের সমস্যা, স্কিনের সমস্যা, কোমরে যন্ত্রণা, ঠান্ডা লাগার ধাত এই সময় বেড়ে যেতে পারে, হাঁটু বেদনা, বাতের সমস্যা বেশি ফেস করবেন, শরীরের ডান অঙ্গে চোটাঘাত লাগারও একটা ভয় বেশি পরিমাণে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের মানুষদের। দ্বিতীয় পতি এবং আপনাদের দশম ভাবে একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ। দ্বিতীয় পতি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ তার অবস্থান করছে রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে। চতুর্থ ভাবে বৃহস্পতি গ্রহ মোটামুটি ভালো ফলাফল দিয়ে থাকে। এর ফলে আমাদের মানসিক স্ট্রেন্থ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে গৃহকেন্দ্রিক সমস্যার সমাধানের সূত্র এনে দিতে পারে। এমনকি বৃহস্পতি গ্রহ চতুর্থভাবে থাকার জন্য যারা পড়াশোনা করেন, স্কুলে পড়াশোনা করেন, তাদের সময়টা অত্যন্ত ভালো। বন্ধু বান্ধবের কাছ থেকে ওই সময় হেল্প বা সাহায্য পেতে পারে। সাহায্য চলাকালীন সময়েও সেই বৃহস্পতি গ্রহ আপনাকে অনেকটা হেল্প বা সাহায্য করতে পারে। বর্তমান সময় মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করাবে। মা অনেক সময় আপনাকে ভুল বুঝতে পারে, কিন্তু সেই ভুল বোঝাবুঝি থেকে রক্ষা করবে বৃহস্পতি গ্রহটি আপনার চতুর্থভাবে থাকার জন্য। দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান করে রয়েছে আপনাদের রাহু দেবের মতো একটি গ্রহ। দ্বিতীয়ভাবে রাহু থাকলে কি করে, যে আপনার মুখের বাক্যকে কটু করে দেয়। আবার অনেক সময় দ্বিতীয়ভাবে রাহু কিন্তু আপনার কথার মধ্যে চমক চমক এনে দেয়, যা যারা মানুষকে দ্রুত আকৃষ্ট করতে পারবে। দ্বিতীয়ভাবে রাহু কিন্তু যেমন ভালো ফলাফল দেয়, তেমনি নেগেটিভ ফলাফল দেয়। দ্বিতীয়ভাবে রাহু কিন্তু টাকা পয়সা জমাতে দেয় না, টাকাগুলো এদিক ওদিক করে খরচা হয়ে যাবে। কোন দিক থেকে কোন টাকা খরচা হচ্ছে আপনি সেই টাকার হদিশও পাবেন না বর্তমান সময়। তবে দ্বিতীয়ভাবে রাহু কি করে, আপনাকে মিথ্যা কথা বলার প্রবণতাকে বাড়িয়ে দেবে। এই কখনই মিথ্যা কথা বলতে পারবেন না, কারণ বর্তমান সময়ে সাহায্যে চলছে আপনার। এই সময় মিথ্যা কথা বললে শনিদেবের নেগেটিভই প্রভাবটা বেশি মাত্রায় পাবেন। এই মিথ্যে কথা বলা থেকে নিজেকে বিরত রাখবেন, নিজেকে সংযত হয়ে থাকবেন, সাত্বিক জীবনযাপন করবেন।
অনেকটাই বেটার ফলাফল পাবেন। যারা অ্যালকোহলের ড্রিঙ্কস করেন বা স্মোক করেন, দেখবেন এই সেকেন্ড হাউসে রাহু থাকার জন্য এই সময় সেই জিনিসের প্রতি অ্যাডিকশনটা আরো যেন বেড়ে যাচ্ছে। তাই এগুলোকে অবশ্যই কন্ট্রোল করবেন। এমনকি বাজারে হাটে বাজারে যে সবগুলো খাবারগুলো পাওয়া যায়, ফাস্ট ফুড জাতীয় খাবার, এইসব খাওয়ার প্রতি আকর্ষণ এই সময় বাড়বে, খেতে ইচ্ছে করবে, কারণ এখান থেকে আপনার ফুড প্রয়োজন হবে। তাই অবশ্যই এই দিক থেকে সাবধানে থাকবেন। দ্বিতীয়ভাবে রাহু থাকার জন্য আপনি যদি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন, এই সময় দেখবেন আমার শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য হওয়া, শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে ভুল বুঝছে, এমনও সিচুয়েশন তৈরি হতে পারে। তাই আমি আপনাকে কিন্তু ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে এই ঘটনাগুলো ঘটতে পারে আমাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনি যদি ওইসব জায়গা থেকে সাবধানে থাকেন যে আমি এই কাজগুলো করবো না, বা এইখান থেকে আমাকে বিপদ আসতে পারে ভবিষ্যতে, বা বর্তমান সময় চলছে বিপদগুলো, তাহলে আমাকে এই দিক থেকে আমাকে সাবধানে যদি থাকি, তাহলে আমার বিপদগুলো আসবে না, বা বিপদ এলেও সেগুলোকে কানের পাশ দিয়ে বেরিয়ে যাবে, বা আমি সেগুলো সাইড কেটে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই জন্য আপনাকে ভয় দেখাচ্ছি না, কিন্তু আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, দরকার বলে দুবার হলে ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবং আমার সেই কথাগুলোর যে সকল প্রেডিকশনগুলো আমি দেবো, সেগুলো আপনি নিয়ে মেনে চলুন, দেখবেন অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন, তারপরে জন্মাশয় বিচার করাবেন। তৃতীয়পতি গ্রহ হচ্ছে আপনাদের মঙ্গলদেব, এবং এই মঙ্গলদেব আপনাদের দশম ভাবের অধিপতি বটে। তারা অবস্থান করছে বর্তমান সময় তৃতীয়ভাবে মঙ্গলদেব কি হয়, আপনাকে সাহসী করাবে, উদ্যম দেবে, চেষ্টা দেবে। এমনকি প্রতিবেশীর সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য তৈরি করে দিতে পারে। আবার যে কোনো কাজে উদ্যমও দেবে। আবার সেই সঙ্গে ভাই যদি থাকে, আপনার যদি ভাই থাকে, ভাইয়ের সঙ্গে সঙ্গে মনোমালিন্য হতে পারে। তৃতীয়ভাবে মঙ্গল রয়েছে না, এই জিনিসগুলো ঘটতে পারে। আবার আগামী 12ই জুলাইয়ের পর থেকে এই মঙ্গলদেব তৃতীয় ভাব ত্যাগ করে চতুর্থভাবে যখন অবস্থান করবে, তখন এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হয়ে থাকে। চতুর্থভাবে মঙ্গল গ্রহ অবস্থান করলে এক প্রকার মাঙ্গলিক যুগ সৃষ্টি হয়ে থাকে। এবারে আপনার জন্মছক বা ত্রিযোগ সাথে আমি দেখতে পাচ্ছি না, আপনার জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে, অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, সেই সঙ্গে বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে, তাহলে এই মঙ্গল গ্রহটাই যৌথভাবে থাকার জন্য মাঙ্গলিক যোগটা আরো বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই অ্যাক্টিভ হওয়ার জন্য এই সময় দেখবেন আপনার পরিবারের মধ্যে অশান্তি, ঝুট ঝামেলা, রাগ জেদ তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়া, স্বামী স্ত্রী আপনাকে ভুল বুঝছে বা ঝগড়া বিবাদ সৃষ্টি হতে পারে। চতুর্থভাবে মঙ্গল গ্রহ থাকলে কি হয়, আমি দেখেছি এটা বাস্তব জীবনে, যে আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে বাজারে বেড়াতে গেলেন, বাজারে ঘুরলেন, শপিং করলেন, ফুচকা খেলেন, খুব ভালো। যেই আপনি বাড়িতে প্রবেশ করলেন, লেগে গেল তুমুল অশান্তি, কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে। কারণ যদি অশান্তি লাগে, কোনো না কোনো একটা ঘটনা হলেই হলো। ঠিক আছে? সেই অশান্তি ছোট্ট একটা ঘটনাকে নিয়ে একটু বড় আকার ধারণ করে নিতে পারে, পরিবারের মধ্যে অশান্তি, ঝগড়া, বিবাদ সৃষ্টি হতে পারে। তো চৌথভাবে মঙ্গলদেব থাকার জন্য 12 জুলাইয়ের পর থেকে আপনারা জমি জায়গা যদি কিনতে চান, সময়টা অত্যন্ত ভালো। জমি জায়গা কেনা বা বিক্রি করার জন্য সময়টা ভালো। পুরনো গাড়ি কিনতে যাবেন না, নতুন গাড়ি ক্রয় বা বিক্রয়ের জন্য ক্রয়ের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে, বা জমি জায়গা যদি কিনতে চান সময়টা ভালো বলা যেতে পারে। এদিক থেকে খুব ভালো। আপনাদের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্রদেব। এই শুক্রদেব আপনাদের নবম ভাবের অধিপতি বটে। তাই শুক্রদেব নবম পতি অধিপতি হওয়ার জন্য শুক্র গ্রহ হচ্ছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য একটি রাজ্যকারী গ্রহ। তার অবস্থান করছে বর্তমান সময় রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে শুক্রদেব বেশ ভালো ফলাফল দিয়ে থাকে। এর ফলে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তি হবে, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, উচ্চশিক্ষার জন্য সময়টা প্রচন্ড ভালো। আপনি যে কাজ করুন না কেন, সেই কাজের আপনাদের ট্যালেন্ট বা প্রতিভার বিকশিত হওয়ার জন্য সময়টা খুব পারফেক্ট বলা যেতে পারে। তবে 7 জুলাই আগের সময়টা খুব ভালো। 7 জুলাইয়ের পর থেকে কি হবে, এই শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করে অবস্থান করবে আপনার রাশি বা লগ্নের ষষ্ঠভাবে শুক্রদেব যখন অবস্থান করবে, তখন কোনো শত্রু নাশ করবে ঠিকই, বা কিন্তু হচ্ছে মহিলা থেকে সাবধানে থাকবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে কোনো মহিলা শত্রু থেকে সাবধানে থাকবেন। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, কোনো মহিলা থেকে সাবধানে থাকবেন। সে আপনার বান্ধবী হতে পারে, কিংবা আপনার পাড়ার কাকিমা, জেঠিমা, মাসিমা, যেই হোক না কেন, কোনো মহিলা থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন। কবে থেকে? 7 জুলাইয়ের পর থেকে। ভয় দেখাচ্ছি না, সাবধান করে দিচ্ছি। এই থেকে সাবধানে থাকবেন, দেখবেন কিচ্ছু হবে না। সমস্ত বিপদ থেকে আপনি বিপদকে পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন, এবং মিলবে আমার কথাগুলো, অবশ্যই আমার জীবনের সঙ্গে মিলবে। 7 জুলাইয়ের পর থেকে যখন শুক্রদেব ষষ্ঠভাবে অবস্থান করবে, ষষ্ঠভাবে কিন্তু বুধের মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে বর্তমান সময়। এই শুক্র বুধ যখন একত্রে অবস্থান করবে, সে সময় আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, শত্রুকে খুব দ্রুত দমন করতে পারবেন। আহ, এছাড়া চাকরিমুখী যারা পরীক্ষার্থী, সময়টা খুব ভালো। চাকরির প্রাপ্তির সময়টা অত্যন্ত ভালো।
যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ছবি আঁকার কাজকর্ম করেন, নাচ গান শিল্পকলার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অভিনয় ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে। ঠিক আছে, আপনাদের বুধ গ্রহের কথা হয়ে গেল। শুক্র গ্রহ হচ্ছে, শুক্র গ্রহ তো হয়ে গেল, ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের ডেভেলপ বাড়বে। এবার বুধদেব কিন্তু আপনাদের নবম ভাবে, দশম ভাবের নবম ভাবের অধিপতি। এই নবমপতি বুধদেব হওয়ার জন্য আপনাদের অষ্টমপতি মাফ করো, অষ্টমপতি বুধদেব হওয়ার জন্য যখন ষষ্ঠভাবে অবস্থান করছে, এটা আপনার বিপরীত রাজযোগ তৈরি করছে। অর্থাৎ কি হয়েছে, যে আমাদের অষ্টমপতি বুধদেব তার ষষ্ঠভাবে অবস্থান এক প্রকার বিপরীত রাজযোগ। এই বিপরীত রাজযোগের একটা ভালো ফলাফল পাবেন কি, এই সময় আপনার কোনো কিছু গোপন জিনিসের হদিশ পেতে পারেন। ঠিক আছে, সেটা আপনার জন্য ভালো কি খারাপ সেটা বলতে পারছি না, তবে আপনার কোনো গোপন জিনিসের হদিশ এই সময় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি জোরালোভাবে। আবার অষ্টম ভাবে কিন্তু কেতুর মতো একটি গ্রহ অবস্থান করছে। এই অষ্টম ভাবে কেতু থাকার জন্য যারা বিশেষ করে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তার জন্য সময়টা অত্যন্ত ভালো। যারা অ্যাস্ট্রোলজি শেখান বা এই সকল নিয়ে যারা গবেষণা করেন, প্রচন্ড ভালো। এছাড়া তন্ত্র মন্ত্র ক্রিয়া যারা কাজকর্ম করেন, সময়টা খুব ভালো বলা যেতে পারে। ঠিক আছে, তবে কিন্তু অষ্টমভাবে কেতু থাকলে কিন্তু গুপ্ত শত্রু সংখ্যা বাড়িয়ে দেয়। আপনি ভাববেন না যে সব বন্ধুই আপনার ভালো, আপনার বন্ধু বান্ধব সব থাকবে ঠিকই, এই সময় দেখবেন যে সকল বন্ধুদের সঙ্গে বেশি মিশেন, সে সকল বন্ধুরা আপনার ভিতরে খবর জেনে নিয়ে পরবর্তী সময় বা এই সময় আপনাকে কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে ফেলতে পারে। তাই এই দিক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। আপনার সপ্তমপতি গ্রহ হচ্ছে রবিদেব বা সূর্যদেব, তার বর্তমান সময় আপনার পঞ্চম ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাবে রবি থাকার জন্য এই সময় যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে ইগো ওরিয়েন্টেড নানা রকম সমস্যা, ইগোকে কেন্দ্র করে নানা রকম ঝগড়া চলছে, এমনকি যা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, এই ইগোকে কেন্দ্র করেই আপনাদের বিবাহ পর্যন্ত হয়ে যেতে পারে। প্রেম থেকে বিবাহের জন্য সময়টা অত্যন্ত ভালো, 16ই জুলাইয়ের আগের সময়টা। ঠিক আছে, এই জুলাই মাসের 16 তারিখের আগের সময়টা আমাদের প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা ভালো। কিন্তু প্রেমের মধ্যেও, চলতি প্রেমের মধ্যেও নানা রকমের ইগোকে কেন্দ্র করে একটা বিবাদ তৈরি হতে পারে লাইফ পার্টনার, যে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে। সেই সঙ্গে এই পঞ্চম ভাবে রবিদেব থাকার জন্য আপনার প্রতিষ্ঠা প্রাপ্তিতেও সাহায্য করবে, আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে। এবং যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেন বা ডাক্তার, যারা ওষুধের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন, সময়টা তাদের জন্য খুব পারফেক্ট বলা যেতে পারে। আগামী 16ই জুলাইয়ের পর থেকেই সপ্তমপতি রবিদেব যখন ষষ্ঠভাবে অবস্থান করবে, রাশি পরিবর্তন করে, 16 জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের শত্রু বেশি পরিমাণে নাশ হচ্ছে। শত্রুর যে কোনো চাকরি প্রাপ্তির জন্য সময়টা অত্যন্ত ভালো, এমনকি গুপ্ত শত্রু তখন তারপর থেকে ধ্বংস হবে, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে কথাগুলো বলছি আমি। আমি আপনার জন্মছক কিংবা ঠিক জ্যোতিষী দেখতে পাচ্ছি না। জন্মছকে গ্রহদের অবস্থান ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে দেখতে হবে। তারপরে দেখতে হবে বর্তমান সময়ে আমরা কোন গ্রহের দশা অন্তশা চলছে, আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তবে একটা প্রেডিকশন দেওয়া যায়। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জ্যোতিষীকে বিচার বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার কাছে জন্মছক বুঝে চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।